নমস্কার বন্ধুরা, বর্তমানে কিন্তু রান্নার গ্যাস যাদের বাড়িতে রয়েছে প্রত্যেককে কিন্তু 16ই আগস্টের মধ্যে ইকেওয়াইসি করতে হবে। আপনারা যদি ইকেওয়াইসি না করেন তাহলে কিন্তু 16ই আগস্টের পরবর্তী সময়ে আপনাদের গ্যাস পেতে কিন্তু অসুবিধা হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু বাড়িতে বসেই ইকেওয়াইসি করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে। তো বন্ধুরা, ইন্ডিয়ান গ্যাসের কিভাবে আপনারা ইকেওয়াইসি করবেন সেটা এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনাদের কিন্তু এর জন্য অফিসে যাওয়ার প্রয়োজন নেই, বাড়িতে বসেই কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, এবার দেখুন স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা ইকেওয়াইসি করবেন। তো বর্তমানে আপনারা যখন ইন্ডিয়ান অয়েল ওয়ান এই অ্যাপ থেকে আপনারা ইকেওয়াইসি করতে যাচ্ছেন, ইকেওয়াইসির যে অপশনটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন না। তো ওই অ্যাপের মধ্যে কিন্তু ইকেওয়াইসির অপশন রয়েছে, সেটা কোথা থেকে আপনারা খুঁজে পাবেন সেটাও কিন্তু এই ভিডিওটিতে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, প্রথমে আপনি আপনার মোবাইলে গুগল প্লে স্টোরে গিয়ে দুটি অ্যাপ ইনস্টল করে নেবেন। একটি হলো ইন্ডিয়ান অয়েল, এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অয়েল ওয়ান এই অ্যাপ, এবং আরো একটি ডান দিকে দেখুন আধার ফেস আরডি এই অ্যাপ। এই দুটি অ্যাপ আপনি ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আমার মোবাইলে কিন্তু দুটি অ্যাপ ইনস্টল রয়েছে। তো এর পরবর্তী যে প্রসেস কি কি রয়েছে দেখুন। তো বন্ধুরা, অ্যাপ দুটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা প্রথমে এই ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপটাকে ওপেন করে নেবেন। তো বন্ধুরা, ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এবার আপনারা এই যে দেখতে পাচ্ছেন নেক্সট অপশনটা রয়েছে, এই নেক্সটে ট্যাপ করবেন, তারপর আবার এরকম পেজ আসবে, আবার নেক্সটে ট্যাপ করবেন, তারপরে আবার এরকম পেজ আসবে, এরকম নেক্সটে আবার আপনারা ট্যাপ করবেন। তারপরে কিন্তু আপনার সামনে এরকম পারমিশন চাইবে লোকেশনের। আপনারা প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এই অপশনে আপনারা ট্যাপ করে লোকেশনের পারমিশন দিয়ে দিবেন। লোকেশনের পারমিশন দিয়ে দেওয়ার পরে আপনার সামনে এরকম আবার একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে ক্লোজ এই অপশনটিতে ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, ক্লোজে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এই যে অ্যাপটার ফার্স্ট পেজ কিন্তু এরকম ভাবে ওপেন হয়ে চলে আসবে। এবার আপনারা উপরে বাম দিকে কোণে দেখতে পাচ্ছেন একজন লোকের যে আইকন রয়েছে, একজন যে লেখা আছে দেখুন হাই গেস্ট ইউজার। তো এই যে লোকের আইকনটা দেখতে পাচ্ছেন এর উপর আপনারা ট্যাপ করবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটা লগ ইন করার জন্য এরকম পেজ চলে আসবে। তো বন্ধুরা, এবার আপনাকে কিন্তু লগ ইন করতে হবে। যদি এই অ্যাপটিতে আপনার আগে থেকে রেজিস্টার করা না ছিল, অর্থাৎ আপনার যদি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড না ক্রিয়েট করা ছিল, তাহলে কিন্তু আপনি প্রথমে আপনাকে কি করতে হয়েছে, নিচের দিকে দেখুন রেজিস্টার অপশনটা রয়েছে, এখানে ট্যাপ করে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে। কিন্তু যাদের আগে থেকে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা আছে, আপনারা উপরের যে এই যে লগ ইন টু ইন্ডিয়ান অয়েল ওয়ান এখানে ট্যাপ করে কিন্তু লগ ইন করে নিতে পারবেন। তো প্রথমে আপনারা দেখে নিন কিভাবে রেজিস্টার করবেন, অর্থাৎ যারা নিউ ইউজার এই অ্যাপে ফার্স্ট টাইম এসেছেন আপনারা কিভাবে রেজিস্টার করবেন, অর্থাৎ কিভাবে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সেটা আপনাদের দেখাই। তো আপনি যদি নিউ ইউজার হন তাহলে আপনাকে প্রথমে রেজিস্টার করতে হবে। এর জন্য আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার অপশনটা রয়েছে, এই যে লেখা রয়েছে দেখুন নো অ্যাকাউন্ট ইয়েট রেজিস্টার, এই অপশনে আপনারা ট্যাপ করে নেবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনি এই যে স্টার মার্ক রয়েছে মোবাইল নাম্বার, প্রথমটা দেখতে পাচ্ছেন প্রথম বক্সে মোবাইল নাম্বারটা আপনি আপনার যে মোবাইল নাম্বারটা গ্যাসের সঙ্গে কানেক্টেড রয়েছে, অর্থাৎ আপনি যেই নাম্বার দিয়ে গ্যাস বুক করেন বা গ্যাস অফিসে যেই মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে সেটা আপনি এখানে মোবাইল নাম্বারের ঘরে ইনপুট করে দিবেন, এবং নিচে ইমেল আপনার যদি থাকে দিতে পারেন, না দিলেও চলবে যেহেতু এটা ম্যান্ডেটরি নয়। এবার নিচে দেখুন এই যে একটা চেক বক্স রয়েছে এবং লেখা রয়েছে আই এগ্রি টু দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, এই বক্সে আপনি ট্যাপ করবেন, সঙ্গে সঙ্গে বক্সে টিক মার্ক চলে আসবে। এরপরে আপনি কন্টিনিউতে ট্যাপ করবেন। তো বন্ধুরা, কন্টিনিউতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। তো এখানে আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারটা শো করবে। এবার যদি আপনি ইমেল আইডি দিয়ে থাকেন তাহলে কিন্তু এই পরবর্তী যে বক্সটি এখানে আপনার ইমেল আইডি শো করবে। তারপর ফার্স্ট নেমের যে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন, তারপর নিচে আপনার লাস্ট নেমটা দিয়ে দিবেন। তারপর নিচে লক্ষ্য করুন এই যে লেখা রয়েছে আই এগ্রি টু দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, এখানে যদি টিক মার্ক দেওয়া থাকে তাহলে ভালো, যদি না দেওয়া থাকে এই বক্সে আপনি ট্যাপ করে টিক মার্ক দিয়ে দিবেন। তারপর নিচে রেজিস্টার অপশনটা যদি দেখতে পাচ্ছেন এখানে আপনি ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, রেজিস্টারে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইলে ওটিপি চলে আসবে। আপনারা সেই ওটিপিটা এই যে এন্টার ওটিপির বক্সটা দেখতে পাচ্ছেন, এই এন্টার ওটিপির বক্সে আপনি সেই ওটিপিটা ইনপুট করে দিবেন। তারপর এবার আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। কিভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সেটা দেখুন, একটা এক্সাম্পল আমি দিয়েছি স্ক্রিনে। তো আপনাকে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার এরকম মিলিয়ে কিন্তু 8 অঙ্কের আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো বন্ধুরা, সেই পাসওয়ার্ডটা আপনারা ওখানে দিয়ে দিবেন। তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই যে কনফার্ম পাসওয়ার্ড, এখানে কিন্তু সেই একই পাসওয়ার্ড পুনরায় ইনপুট করে দিবেন। তারপর আপনারা নিচের দিকে যে ক্রিয়েট পাসওয়ার্ড এই অপশনে ট্যাপ করবেন। আপনার পাসওয়ার্ড তৈরি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এবার আপনাকে লগ ইন করতে হবে। তো বন্ধুরা, লগ ইন করার জন্য পুনরায় আপনারা এই যে একজন ব্যক্তির যে আইকন দেখতে পাচ্ছেন উপরে বাম দিকে কোণে, এতে আবার ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু লগ ইনের পেজ আবার চলে আসবে। এবার এখানে লগ ইন টু ইন্ডিয়ান অয়েল ওয়ান এই অপশনটা আপনারা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আপনারা এখানে এনাবল নাওতে ট্যাপ করবেন। তো তারপরে দেখুন
আপনার সামনে কিন্তু এরকম মোবাইল নাম্বার দেওয়ার জন্য, পাসওয়ার্ড দেওয়ার জন্য এরকম পেজ চলে আসবে, অর্থাৎ লগ ইন করার জন্য পেজ আসবে। তো উপরে আপনারা মোবাইল নাম্বারটা ইনপুট করে দিবেন এবং নিচে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো বন্ধুরা এক্ষুনি যে পাসওয়ার্ডটা আপনারা ক্রিয়েট করেছেন সেটা কিন্তু এই নিচে দিয়ে দিবেন। তারপর নিচে দিয়ে দেওয়ার পরে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে এই যে লগ ইন অপশনটা দেখতে পাচ্ছেন, এই লগ ইনে ট্যাপ করবেন। তো বন্ধুরা লগ ইনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি লগ ইন হয়ে যাবেন এবং উপরে কিন্তু এই যে হাই আপনার নামটা শো করবে। তো এবার দেখুন কিভাবে ইকেওয়াইসি করবেন। তো ইকেওয়াইসি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে, দেখুন এক্সপ্লোর আওয়ার সার্ভিসেস। তো এই যে এক্সপ্লোর আওয়ার সার্ভিসেস এই অপশনটাতে আপনারা কিন্তু খুঁজে পাবেন এরকম ধীরে ধীরে ডান দিকে কিন্তু আপনারা স্ক্রল করবেন। দেখুন স্ক্রল করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসির একটা অপশন রয়েছে। তো বন্ধুরা বর্তমানে কিন্তু এখানে যদি আপনারা দেখেন ইকেওয়াইসির অপশন শো করছে না, তাহলে কি করবেন? তো বন্ধুরা এই মুহূর্তে আমি আলাদা একজনের কিন্তু ইন্ডিয়ান অয়েল এই যে অ্যাপটা সেটা ওপেন করেছি এবং এই যে ইউজার ইনার কিন্তু এখানে এই যে এক্সপ্লোর আওয়ার সার্ভিসেস এখানে ইকেওয়াইসির অপশন কিন্তু শো করছে না। তো বন্ধুরা আপনার ক্ষেত্রেও যদি এখানে ইকেওয়াইসির অপশন শো না করে তাহলে আপনারা কিভাবে ইকেওয়াইসির অপশনটা পাবেন সেটা আপনাদের বলছি। তো বন্ধুরা উপরে দেখতে পাচ্ছেন এই যে একটা সার্চের আইকন রয়েছে, উপরে ডান দিকে দেখুন এই যে সার্চের আইকন রয়েছে, এতে আপনারা ট্যাপ করবেন। এতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম অনেকগুলি অপশন আপনার সামনে চলে আসবে। এবার আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসুন। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে ইকেওয়াইসির একটা অপশন রয়েছে, এইভাবে কিন্তু আপনারা ইকেওয়াইসির অপশনটা খুঁজে পাবেন। তো বন্ধুরা বর্তমানে কিন্তু সার্ভারের প্রচুর সমস্যা রয়েছে, এই ইকেওয়াইসিতে আপনারা ট্যাপ করলেও কিন্তু ইকেওয়াইসি হয়তো ওপেন নাও হতে পারে। যদি বর্তমানে ইকেওয়াইসি না ওপেন হয় তাহলে কিন্তু পরবর্তী সময় আপনারা ট্যাপ করবেন, তাহলে কিন্তু ইকেওয়াইসি করার যে ফর্মটা সেটা ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা বর্তমানে যেহেতু সার্ভার রয়েছে তাই আমি এই যে ইকেওয়াইসি যে অপশনটা রয়েছে সেখানে ট্যাপ করলাম। তো বন্ধুরা ট্যাপ করার সঙ্গে কিন্তু আমার সামনে এরকম একটা পেজ চলে এলো। তো আপনার সামনেও বন্ধুরা এরকম পেজ চলে আসবে। তো এখানে উপরে আপনারা দেখতে পারবেন লাস্ট ইকেওয়াইসি ডেট, কত কত তারিখে আপনারা শেষ ইকেওয়াইসি করেছিলেন সেই ডেটটা কিন্তু এখানে শো করবে এবং নিচের দিকে দেখুন ইকেওয়াইসি মোড বায়োমেট্রিক ফিঙ্গার, এটা কিন্তু এরকম ভাবে আপনার ক্ষেত্রেও শো করবে। তো বন্ধুরা আপনার ইকেওয়াইসি যদি খুব পুরানো হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে ইকেওয়াইসি করতে হবে। তো সেটা কিভাবে আপনারা ইকেওয়াইসি কমপ্লিট করবেন সেটা দেখুন। তো এবার নিচের দিকে দেখুন এই যে সিলেক্ট অডিও ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু ইংলিশ থাকবে। তার নিচে দেখুন একটা চেক বক্সের অপশন রয়েছে, এখানে আপনারা ট্যাপ করে এই বক্সটাতে টিক মার্ক চলে আসবে। তো ট্যাপ করে তারপর নিচে দেখুন এই যে ফেস স্ক্যান এই অপশনটা রয়েছে, এখানে আপনারা ট্যাপ করবেন। তো বন্ধুরা ফেস স্ক্যানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু তো এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে আধার ফেস আরডি এরকম কিন্তু আপনার সামনে শো করবে। এবার এই যে অলওয়েজ অপশনটা রয়েছে এই অলওয়েজে ট্যাপ করবেন। তো বন্ধু অলওয়েজে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে পারমিশন চাইবে। তো এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশনটাতে আপনি ট্যাপ করে এটা সিলেক্ট করে নেবেন। একটু লোডিং নেবে, তারপরে কিন্তু এরকম তো আপনার ফেস স্ক্যান করার জন্য কিন্তু এরকম চলে আসবে, আপনার সামনে এরকম শো করবে। তো এখানে কিন্তু বলা হয়েছে আপনার ফেসটাই কিন্তু যে একটা বর্ডার থাকবে, সার্কেল থাকবে, সেই সার্কেলের মধ্যে কিন্তু আপনার ফেসটাকে ঠিকঠাক ভাবে রাখতে হবে এবং আপনার কিন্তু যথেষ্ট যেন আলো থাকে, অর্থাৎ আপনার মুখটা যেন ভালোভাবে চেনা যায়। তারপরে কিন্তু বলা হয়েছে আপনার যদি সানগ্লাস পরলে কিন্তু চলবে, অর্থাৎ আপনি চশমা যদি পরে থাকেন সেটা কিন্তু আপনি চশমা খুলে দিবেন, চশমা কিন্তু পরা যাবে না। এবং তারপরে বলা হয়েছে যখন আপনার ফেসটা স্ক্যান করা হবে তখন কিন্তু আপনাকে একবার তাকাতে হবে আর একবার চোখ বন্ধ করতে হবে, অর্থাৎ একবার আপনাকে চোখ ওপেন খুলতে হবে আর একবার চোখ বন্ধ করতে হবে। তো এইভাবে কিন্তু এখানে ডিরেকশন দেওয়া হয়েছে। তো তারপর নিচের দিকে লক্ষ্য করুন একটা চেক বক্স রয়েছে, এখানে আপনার ট্যাপ করে এই বক্সটাতে টিকমার্ক চলে আসবে। তারপর এখানে প্রসিড এই যে অপশনটা, এতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফেস স্ক্যান করার জন্য ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা এবার কিন্তু ফেসটা স্ক্যান করতে হবে, এই যে সার্কেল দেখতে পাচ্ছেন সার্কেলের মধ্যে আপনাকে মুখটা আনতে হবে, অর্থাৎ যার ইকেওয়াইসি করা হচ্ছে, যার নামে এই যে গ্যাস কানেকশন রয়েছে তাকে কিন্তু এখানে মাঝখানে মুখটা আনতে হবে এবং একবার তাকাতে হবে আর একবার চোখ বন্ধ করতে হবে। এখানে অটোমেটিক ডিটেক্ট হয়ে যাবে আপনার ফেসটা এবং তারপরে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে অটোমেটিক। এখানে উপরে কাস্টমার ডিটেলস শো করবে এবং নিচের দিকে কিন্তু অ্যাড্রেস ডিটেলস এরকম ভাবে শো করবে, অর্থাৎ আপনার আধারের মাধ্যমে কিন্তু সবকিছু ডিটেলস এখানে অটোমেটিক ফেচ হয়ে যাবে, সবকিছু ডিটেলস এইভাবে শো করবে। এবার নিচের দিকে আপনি দেখে নেবেন সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। দেখে নেওয়ার পরে এই যে সাবমিট অপশনটা দেখতে পাচ্ছেন, এই সাবমিটে আপনি ট্যাপ করবেন। তো বন্ধুরা সাবমিটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইকেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কনফার্মেশন ইওর ইকেওয়াইসি হ্যাজ বিন সাবমিটেড। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে ইকেওয়াইসি কমপ্লিট করে নিতে পারবেন, আপনার অফিসে যাওয়ার কিন্তু প্রয়োজন হবে না। তো বন্ধুরা বর্তমানে কিন্তু এই যে অ্যাপটা সার্ভারে কিন্তু অনেক প্রবলেম রয়েছে, তো এর জন্য আপনারা পরবর্তী সময়ে
কিছু সময় পরে পরে আপনারা চেক করবেন, অবশ্যই কিন্তু ইকোআইসির পেজটা ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।